ভারতে গত ৪৫ দিনে অন্তত ২৩টি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ও দরগা ভাঙা বা আংশিকভাবে অপসারণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মুসলিম মিরর এর একটি অনুসন্ধানী প্রতিবেদন। শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, এসব ঘটনার বেশিরভাগই ভারতীয় জনতা পার্টি বিজেপি শাসিত রাজ্যগুলোতে ঘটেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন এলাকায় ধর্মীয় স্থাপনা উচ্ছেদের ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অনেক স্থাপনা দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তাদের অভিযোগ, কিছু ক্ষেত্রে পর্যাপ্ত সময় বা আগাম নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। সরকারি কর্মকর্তারা বলছেন, উচ্ছেদ অভিযান কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে পরিচালিত হয়নি। সরকারি জমি দখলমুক্ত করা, অনুমোদনহীন স্থাপনা সরানো এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে নিয়ম মেনে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি, শুধু অবৈধ স্থাপনা নয়, কিছু পুরনো ধর্মীয় স্থাপনাও অভিযানের আওতায় এসেছে। এ ঘটনায় মুসলিম সংগঠন ও অধিকার কর্মীরা উদ্বেগ প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, আইন প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা এবং ধর্মীয় স্থাপনাগুলোর বিষয়ে সংবেদনশীলতা দেখানো জরুরি। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, আইন সবার জন্য সমান এবং সরকারি জমি বা অনুমোদনহীন নির্মাণের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এদিকে বিষয়টি নিয়ে ভারতের জনপরিসরে ব্যাপকভাবে আলোচনা শুরু হয়েছে। ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘু অধিকার এবং উন্নয়ন কার্যক্রমের মধ্যে ভারসাম্য কিভাবে বজায় রাখা হবে, এ নিয়েই বর্তমানে ভারতে চলছে তীব্র বিতর্ক। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।